এটা এমনি থেকে তো কালার চিনিস না, এটা থেকে কালারগুলো চেন। এটা ব্লু ব্লু মানে এটা হচ্ছে বিলাকা, এটা ব্ল্যাক। হ্যাঁ, তোর ছবি, তোর দাদুর ছবি, তোর দিদার ছবি, 40টা ছবি লাগবে কত হবে। তুই আর কতবার বলবি আমি তোমায় খুব ভালোবাসি, যে প্লামের রিভিউ খুব ভালো। তো আজকে আমি নিয়েছি রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিয়ামাইড ফেস ওয়াশ প্লামের। তো তার সাথে এটাও নিয়েছি ওর জেলটা, মানে ডেলি ইউজের ক্রিম। আচ্ছা তুই আমাকে দেখো, আমি একটু কাজ করছি, মানে নোট টোট তৈরি করছি, কিছুতেই আমাকে করতে দেবে না, এর ওর তার সবার ডেকে আনছে। ঠিক আছে, পড়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে ঘড়িতে এখন বাজে 7:30, চার হয়ে গেছে। আমি সাধারণত এই ধূপটা সন্ধ্যাবেলা দিই, কারণ ঘরের জানলা দরজা বন্ধ থাকে, যে গন্ধটা বেরোয় ঘরটাকে পুরো মাতিয়ে রাখে। আর ধুনো ধূপটা না আমি দিনের বেলা দিই, কেননা ভীষণ ধোঁয়া হয়ে যায় তো, আর ঘরটা বড্ড মানে একটা ক্লামচি ওয়েদার এসে যায়। তো যাই হোক, আজকে রবিবারের সকাল, প্রত্যেকটা রবিবারে আমি ভাবি যে আমি একটু বেলা করে ঘুমোবো। সেই যে কি সেই 5:30 বাজলে আমার ঘুম ভাঙবেই, যতটা আজকেও ভেঙেছে, তাও চেপে চেপে 6:30 পর্যন্ত শুয়েছিলাম। এখন বলতে পারি 7:35, চান তো হয়ে গেছে। এর ঠাকুরকে ধূপ দিয়ে আমি চলে যাবো নিচে। যা হয় রবিবার মানে আমার একটা, আমার যারা ব্লগ দেখো তারা ডেলি রুটিন, আমার খাওয়া দাওয়া রান্না করা ছাড়া খুব একটা কাজ কিছু থাকে না। তো চলো একটু ভোলা বাবাকে ধূপ দেখিয়ে দিই। ঠাকুর ঘরে তো মা ঠাকুর রেখেছে, এই ভোলা বাবাটা আমার দিদি, মানে আমার মাস্তুতো মিষ্টি দিদি আমাকে কেদারনাথ থেকে এনে দিয়েছে। শোপিস হোক, ভোলা বাবার থান তো, ভোলা বাবার জায়গা তো, তাই আমি আমার ঘরেই রেখেছি। আর এই ধুনো ধূপটা তো জ্বেলেইছি। আর এই বাতিগুলো আমার সেই কালী পুজো থেকে এখনও শেষ হচ্ছে না, তাও প্রত্যেক দিন জ্বালি। আসলে আমরা ভোলা বাবার, এই ভোলা বাবা বলছি, মাথাও আমার তার কেটে গেছে। লোকের বাবা বলে সত্যি তুমি পাগল হয়ে যাচ্ছ, তোমার মাথার তার কেটে যাচ্ছে। আমি ভীষণ মানে ভুলভাল কথা বলে ফেলি মাঝে মাঝে। তো যাই হোক, এই যে ক্যান্ডেল আমরা 10 প্যাকেট কিনেছিলাম, সেটা অতটা কেনা সত্যি উচিত হয়নি। আসলে আমরা এটা 20 টাকা করে প্যাকেট পেয়েছি, 10টা করে বাতি ছিল, 20 টাকা প্যাকেট পেয়েছি। তো আমরা ওই 10টা কিনে নিয়েছি। তা যাই হোক, প্রত্যেক দিন দিয়ে দিয়ে শেষ করছি। তো চলো আজকাল একটা সানডে ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করছি, আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো দেরি করে লাভ নেই, নিচে যাই, সবার টিফিন করতে হবে। তুমি আমার গোপাল সোনা, হ্যাঁ কি হয়েছে মা? আমি কোলে নিচ্ছি। ও গোপাল, গোপাল সোনা, গোপাল রে, গুল্লা রে, গুড মর্নিং। তোমার কি ঠোঁটের ব্যথা সেরেছে? ব্যথা ব্যথা, এটা ব্যথা। আবার শ্লোকটা কি হলো মাঝখানে, এই দেখো ঠোঁটের আপার লাইন যেটাকে বলে, সেটা না জাস্ট টকটকে লাল হয়ে গেছে। আসলে ও খুব নাক থেকে জল পড়ছিল। ওর, আমার এত বড় ভুল হয়েছে, আমি সেদিনকে অটো করে যাতায়াত করছি, টোটালি কিন্তু আমার অটো করে যাতায়াত করা বারণ, তাও আমি যাই ট্রেনে আসি অটোতে। মানে লাস্টে যেদিন আমি অটো করে ফিরলাম, সেদিন আমাকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। আমি যে 2 দিন ছুটি আছে, শ্যাম্পু করিয়ে দিই, অসুবিধা না, যেটা শুক্রবার। ভগবান, কাল থেকে এত নাক থেকে জল বেরোচ্ছে শ্লোক, যে ঠোঁটের অবস্থা দেখো, আপার লাইনটা লাল টকটকে মোড়া পড়ে গেছে, এত নাক মুছতে হয়েছে। আমার গোপাল রে, আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল শোনো বাবা, বস, গুড মর্নিং। আগের রবিবার যেহেতু চিকেন খেয়েছি, এই রবিবার আর চিকেন করিনি, মাছই করছি, কাতলা মাছ 2 রকম, একটা শ্লোকের জন্য শিম আলু দিয়ে পাতলা ঝোল, আর আমাদের জন্য একটু রসা মতো, মানে পেঁয়াজ কষা টসা দিয়ে। শ্লোকের ঝোলটা হয়ে গেছে, আমাদের ঝোলটাই শুধু বাকি। তবে আজকে না আমি ঠিক করেছি খুব ইন্টারেস্টিং একটা টিফিন করব। এটা কালকের বাড়ির তৈরি নিরামিষ ঘুগনি, একটু ঝুরি ভাজা, পেঁয়াজ আর লেবু দিয়ে মুড়ি মেখে খাবো। এগুলো যদিও আমার যা ক্রেভিং হয় খাবার, অটোমেটিক সময় ফেসবুকে বা কোথাও একটা দেখি, সেটা দেখে আমার ক্রেভিং হয়, আমি তাই খাই। তো চলো আজকে রবিবার একটা অন্য রকম সকালে ব্রেকফাস্ট করা যাক। সত্যি কথা বলতে এইসব খাবার না সচরাচর খাওয়া হয় না, বা বাড়িতে ঘুগনি থাকলেও মনে হয় না ঘুগনি পেঁয়াজ দিয়ে মুড়ি টুড়ি মেখে খাই। ওই এক একদিন ইউটিউব ফেসবুকে দেখে এত লোভ লাগে, মনে হয় না খেলে আর হবেই না। তার জন্য আমি কালকে শনিবার ছিল বলে নিরামিষ ঘুগনি বাড়িতে আলাদা করে করেছি, রবিবারের ব্রেকফাস্টটা করব বলে। তুই কি উঠতে পারছিস না? আমি কেন বালিশ নিয়ে গেছি, এখনো 4খানা বালিশ পড়া আছে, তুলে নিয়ে আয়। 4খানা বালিশ পড়া আছে, তাহলে তুই কান, আমি ঘরের দরজা বন্ধ করে দিই। আন ঝাঁটা আন, বিছনাটা নোংরা করেছে কে? বাবু না মা?
তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে নোংরা করেছে? ও মা পেন্সিল কেটেছে, মা রবার মুছেছে কে? তার বিছানা নোংরা করেছে কে? ও কি চালাক, কি চালাক সত্যি, তোর মাথায় বুদ্ধি মানে ভরে ভরে। এই আমার কথা শোন, রবার ঘষেছে কে বিছনায় বসে বসে? ও আচ্ছা আচ্ছা। ও তার নোংরা করেছে কে? আমি, ঠিক আছে আমি। নাও বিছানাটা ঝেড়ে দেবে না, তাও পারবে না। হ্যাঁ তা ঝেড়ে দাও। আমি খাওয়া দাওয়া কমপ্লিট, 2:05 বাজে। শ্লোকের বাবা নেই, শ্লোকের বাবা গেছে প্রিন্টার কিনতে। প্রিন্টার, আমাদের যে এইচপির প্রিন্টার ছিল, আর আমাদের প্রিন্টারটা অনেক পুরনো, মানে আমি যখন এমএসসি করতাম তখন, না এমএসসি না কলেজ লেভেলে, তখনই আমি কিনেছিলাম, কারণ আমার প্রচুর প্রিন্ট আউট করতে হতো, এটা ওটা প্রচুর খরচা হতো তখন, সেই জন্য একবার প্রিন্টার কিনে নিয়েছিলাম। তো ওই বাড়িতে তো কোনো দরকার নেই, সেই কলেজ লাইফ 15 সালে কিনেছিলাম। 10 বছর চলেছে আমার প্রিন্টারটা, 10 বছর। আর আগের বছর একদম লাস্টে নভেম্বর মাসে খারাপ হয়ে গেছে, তো আমরা অত গুরুত্ব দিইনি যে ঠিক আছে কিনে নেবো বা সারিয়ে নেবো। তো যা সারাবার খরচা পড়ছে আমাদের, কমা দামি লেজার প্রিন্টার হয়ে যাবে, মানে মিনিমাম 13-14 হাজার টাকা শুধু পার্টসগুলো পাল্টাতে লাগবে, আর এখন 5-6 হাজার টাকায় লেজার প্রিন্টার হয়ে যাচ্ছে। অত কম দামে তো কিনবো না, মিনিমাম 15 বাজেট আমাদের। তো যদিও এটা ইএমআইতে নেবো, কারণ সবে মাসের শুরু, এক্ষুনি এতগুলো টাকা ইনভেস্ট করা যাবে না। তো ওই জন্য আমরা একটা দেখতে গেছি, নেবো আজকেই নেবো, আজকে যদি না পাই কালকে আমরা বাড়াইপুর থেকে গিয়ে নিয়ে আসবো। খুব দরকার আমাদের প্রিন্টারটা। কত আদর হচ্ছে, কত আদর। একটু আগে কি মার খেলো আমার কাছে। কি তুই বলবি, কি বলবি বল? ও চিড়িয়াখানা যাবে, আমরা শুধু আমাদের ঘুরতে যাওয়ার কথা তো অনেকদিন থেকে হচ্ছে 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 করে হচ্ছে না। তো ও বলছে চলো আমাকে একটু চিড়িয়াখানা ঘুরিয়ে আনবে, তো যাবো চিড়িয়াখানায়, যাবো এই মাসেই যাবো একবার চিড়িয়াখানা। হাসি দেখেছো, চিড়িয়াখানা যাবো বললে খুব খুশি। চলো এখন শুয়ে নাও, এখন শুয়ে নাও, দুপুরবেলা হয়ে শুয়ে নাও। কি সুন্দর ঘরটা ধুনো ধুনো হয়ে গেছে, ঘর ধুনোয় ভরা, পুরো ঘর। বিষয়টা হচ্ছে আজকে রবিবার, ঘড়িতে এখন বাজে পুরো 7:10 মতো, কোথাও যায়নি, এমনকি আমি রাতের জন্য চুলও বেঁধে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে আজকে আমরা ভাত ঘুম দিয়ে উঠে দেখলাম 6:03 কি 2 বাজে, পুরো কুটকুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, মানে কারেন্ট ছিল না। এবারে আজকে যেহেতু প্রিন্টারটা নেব, ক্রোমায় ফোন করলাম, আমরা ঠিক পার্টিকুলার যে মডেলটা চাচ্ছি সেই মডেলটা ক্রোমাতে নেই, মানে যেটা বারাইপুর ক্রোমা, আশপাশে সব দোকান স্টকে সারাদিন দুপুরে ঘুরে নিয়েছে। এবার আমারই এক রিলেটিভের প্রিন্টার দোকান ছিল মথুরাপুরে, সেটা না আমার সত্যিই খেয়াল ছিল না। তো শ্লোকের বাবা সেখানেও দুপুরে কথা বলেছে যে ওখান থেকেই নেবে। আর আমাদের যেহেতু তোমাদের একটু আগে শেয়ার করলাম যে ইএমআইতে নেব, ইএমআই তো তোমার 7টার পরে হয় না, মানে আমরা এত ঘুমিয়ে গেছি ভাত ঘুমটা, যে আজকে মনে হয় অনেকদিন পর রবিবার আমরা কোথাও বেরোনো, আমরা টোটালি বাড়ি 2-3 সপ্তাহ, লাস্ট 3, এটা নিলে 3 সপ্তাহ আমি কোথাও যাইনি, যাওয়া হচ্ছে না। পার্টিকুলার কেন জানা রবিবার যাওয়াটা আমাদের টোটালি পর বন্ধই হয়ে যাচ্ছে, দূরে তো দূর, কাছে পিঠেও ঘুরতে যাচ্ছি না, খেতে যাওয়া তো দূর। তো ওই জন্য শ্লোকের বাবা, আমরা উঠতে পারিনি, কারেন্ট নেই, রেডি হবো কী করে যে একসাথে যাব। আমি বললাম তুমি চলে যাও, আজকেটা আমাকে নিয়ে যাওয়া প্ল্যান বাদ দাও টোটালি, কারণ শ্লোককে তুলতে হবে, খাওয়াতে হবে, রেডি হব, তারপরে তো বেরোতে পারবো। তো শ্লোকের বাবার আমাদের প্রিন্টারটা নেওয়া হয়ে গেছে অলরেডি, তো আসছে, দেখি আজ আর কোথাও বেরোবো না, নতুন জিনিসটা আসবে সেটাকে এক্সপ্লোর করাটা আমার কাছে বেশি আনন্দের। এবারে বিছনা টিছনা গোছাবো, খাওয়া দাওয়া করবো, কিচ্ছু করিনি, মানে কিচ্ছু টোটালি করিনি। কি নাম? ইকো ট্যাঙ্ক লেজার 3250 আসলো। এর অনলাইন মডেলটা 3252, অনলাইনতে নিলাম না, স্টোর থেকে নিলাম। হ্যাঁ তোমার ভিডিও করবো, আর তুমি কি কালার করছো আজকে? তবে কি বেরোচ্ছে, সারপ্রাইজ বেরোবে। এটা তোর ফটো, হ্যাঁ তোর ছবি, তোর দাদুর ছবি, তোর দিদার ছবি, 40টা ছবি লাগবে করতে পারবি। ওয়াও ফাইনালি।
এটা খুললো। সব তো কুদবো। আস্তে 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 বাবা, আস্তে 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 আস্তে। ওই দেখ পাল্লা পাল্লা পাল্লা। আচ্ছা ওটা ভাঙবে না, ভাঙবে না, ওটা ভাঙবে না। এই কালারগুলো সব দিতে হবে। আমরা তো কালার প্রিন্টার এখন করছি না, সব কাজ দিয়ে দিতে হবে। মানে এটা এখন রেডি করতে এখন 1 ঘন্টা লেগে যাবে। 10-15 মিনিট। ব্ল্যাক কি এটা কি? ওই দেখ লেগেছে। এটা কি মানে ইয়েতে চলবে, ওয়াইফাইতে? ওয়াইফাইতে চলবে। আমি তারে কানেক্ট করে তার দিয়ে চলবে। তা তারে কানেক্ট করলে এইখানে করলে তো বিচ্ছিরি দেখাবে। আমি করে দিচ্ছি। তুই আর কতবার বলবি আমি তোমায় খুব ভালোবাসি? যেই দেখেছে ওর জন্য একটা জিনিস এসছে, ওর কাজে লাগবে, অমনি বলছে আমি তোমায় খুব ভালোবাসি। এটা কি জেরক্স হবে? সব একটু যে জেরক্স আর করতে যেতে বাইরে হবে না আমাদের? বাহ বাহ, কত টাকা খরচা বেঁচে গেল গো একটা জিনিস কিনে আমাদের। জেরক্স ফটো সব বেরোবে। এটা এমনি থেকে তো কালার চিনিস না, এটা থেকে কালারগুলো চেন। এটা ইয়েলো। ও ইয়েলো তো ওরম লাল হয়ে গেল কেন? এটা হচ্ছে পিঙ্ক। এটা ব্লু। ব্লু আর এটা হচ্ছে বিলাকা। এটা ব্ল্যাক। এ বাবু বাবু, ওটা ব্লু। না বল ব্লু। ওই দা কালি পড়ছে, ওই দা কালি পড়ছে। মা ভিডিও করো। আচ্ছা তুই আমাকে দেখো, আমি একটু কাজ করছি, মানে নোট টোট তৈরি করছি, কিছুতেই আমাকে করতে দেবে না। এর ওর তার সবার ডেকে আনছে। আর ঠিক আছে পড়ে গেছে, তুই একটু চুপ কর। তুই একটু চুপ কর, চুপ কর। কিছুতেই দেখো 9:15 বেজে গেল, খেতে খেতে যাবো, সে কাজ আর আমি করে উঠতে পারছি না। তুই ওদেরকে মারছিস কেন বল? ওরা 3 জন মিলে ঝগড়া করে, তুই কি তাই শাস্তি দিচ্ছ? তোমাকে কে পানিশ দেয়? মানে তোমাকে কে বকে, মা না বাবা? একটু বকে কে? আমার আর একা ব্লগ করার মতো মানে আমার বাড়িতে আমার আর অধিকার নেই, না খাওয়ার ওপর, না কোনো জিনিসের ওপর, না সামান্য ব্লগ করার ওপর। আমি ওদিকে যে ক্যামেরাটা অন করেছি, ও চাচাচ্ছে আমাকে নাও, আমাকে নাও। যাই হোক চলো, আজকে একটা নতুন জিনিস শেয়ার করব। আমার তো এমনি অয়েলি স্কিন বলাটা ভুল, খুব বিচ্ছিরি কম্বিনেশন স্কিন। কিছু মাখলেই র্যাশ, কিছু মাখলেই ব্রণ। তো আজকে একটা নতুন জিনিস, আমি নতুন পুরো রেঞ্জ অফ নতুন সেট মানে মুখের জন্য ট্রাই করছি, কারণ নিও লেয়ারটা প্রায় শেষের পথে। আর ওই আর কি অনলাইনে দেখলাম প্লামের রিভিউ খুব ভালো, তো আজকের আমি নিয়েছি রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিয়ামাইড ফেস ওয়াশ প্লামের। তো তার সাথে এটাও নিয়েছি ওর জেলটা, মানে ডেলি ইউজের ক্রিম, সিরামটা আর নাইট ক্রিমটা যেমন নিয়েছি। আমার মুখে ভীষণ ট্যান পড়েছে, ভীষণ ট্যান মানে রকমের ট্যান পড়েছে। এত কিছু চেষ্টা করছি, মানে স্কিন কেয়ার ডেলি করি, তাও যেন ট্যানটা তুলতে পারছি না। অল টাইম মুখটা ট্যান কালো ছোপ। আর সব থেকে আমার বড় ভুল, আমি না কোনোদিন সানস্ক্রিন ইউজ করি না। আজকে একটা নতুন সানস্ক্রিন নিয়েছি নিও লেয়ারে, SPF 100+। দেখা যাক এটা কেমন হয়। এটা হচ্ছে 50 ml এর দাম নিয়েছে আমার মনে হয় 813 টাকা। বললাম তো আমার কোনো জিনিসের ওপর আমার অধিকার নেই, ওর হয়ে গেল। কত যত্ন করে ও আমার কাজগুলো কমিয়ে দিচ্ছে, দেখো আমার খোলার সময় নেই, ও আমার খুলে ঠুলে সব রেডি করে দিচ্ছে। মামা গো কত কাজের ছেলে। আজকের হচ্ছে পরের দিন, মানে সোমবার, কি বলবো, ঘড়িতে এখন বাজে সোমবার সকাল 10:15। শ্লোককে স্কুলে নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে এসে ব্লগটা শেষ করছি, কারণ আজকে বাড়িতে এসেছি, কাজ বাজ আছে, সেরে আবার শ্লোককে আনতে যাব। যা হয় ডেলি বেসিসে প্রত্যেক দিনই প্রচুর কাজ থাকে, আজকে একদম সেরে যেতে পারিনি। ইভেন আমি আজকে বিছনাও তুলিনি, সব পড়ে আছে, এসে গোছাবো বলে। মানে সানস্ক্রিনটা মেখে গিয়েছিলাম, তো যেই কি সেই মুখ আরও কালো হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না সানস্ক্রিন ঠিক কীভাবে ইউজ করে, যদিও আমার গুগলে বা ইউটিউবে এখনও দেখা হয়নি ইউজ অফ সানস্ক্রিন।
তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো। ততক্ষণে টাটা, হ্যাভ এ গুড ডে।